অর্থাৎ স্ক্যাটারিং অফ আইডেন্টিক্যাল পার্টিকেল সিস্টেম। তো সেটা করার আগে স্ক্যাটারিং এর কিছু জিনিস আমাদের একটু রিক্যাপিচুলেট করে নিতে হবে, ঠিক আছে? প্রথমত আমরা পার্সিয়াল ওয়েভ অ্যানালিসিস করেছিলাম। পার্সিয়াল ওয়েভ অ্যানালিসিস, অর্থাৎ স্ক্যাটারিং এর সময় ইনসিডেন্ট ওয়েভ এবং স্ক্যাটার ওয়েভের যে পার্সিয়াল ওয়েভ অ্যানালিসিস, সেটা করে আমরা দেখেছিলাম কি এই যে এফ কে থিটা অর্থাৎ মডুলেটিং ফ্যাক্টর, তার একটা এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম ইন টার্মস অফ দ্য পার্সিয়াল ওয়েভস অর ফেজ শিফট অফ দ্য পার্সিয়াল ওয়েভস। তো সেটা কিরকম ছিল? সেটা পসিবলি এরকম ছিল, মনে আছে সেটা কত ছিল? তাহলে আমরা দেখে নিচ্ছি আগে। তো এফ কে থিটাটা কত ছিল? এইটা, ওকে, √4 পাই বাই টুয়াইস আই কে, ঠিক আছে? এই জিনিসটা আর কি, আই টু দি পাওয়ার অফ এল, মানে এটা আবার ক্যান্সেল আউট হয়ে গেছিল, আই টু দি পাওয়ার এল মিলে, তো এই জিনিসটা থাকে। তো কি হবে তাহলে? এটা কত ছিল? √4 পাই বাই টুয়াইস আই কে সামেশন ওভার এল √2l plus 1 by l naught of theta into e to the power I twice delta l minus 1, ঠিক আছে? অর্থাৎ এফ কে থিটা, যেটা স্ক্যাটারিং এর সময় মডুলেটিং ফ্যাক্টর হিসেবে আমরা ইউজ করেছিলাম, তার এক্সপ্রেশন ছিল এইটা। and it contains the contribution of phase shift of the partial waves, এবং এই ফেজ শিফটটাকে আমরা twice delta l বলে ধরেছি। so this phase shift of outgoing spherical waves is equal to twice delta l, যেটা এখানে আমি ইনফার করেছি। এবারে আমরা যদি তাহলে ডি সিগমা বাই ডি ওমেগা, মানে যেটা তোমরা জানো ডি অফ থিটা অর্থাৎ ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন, তো এটা কত হয়? মড অফ এফ কে থিটার হোল স্কয়ার, এটা তোমরা জানো, তাই তো? তো সেটা এখানে আমি যদি বসাই তাহলে কত হবে? 4 পাই বাই টুয়াইস আই কে ইনটু মাইনাস অফ টুয়াইস আই কে। যেহেতু আমি মড অফ এফ কে থিটা স্কয়ার নিচ্ছি, তাহলে কি হবে? এফ কে থিটা স্টার এফ কে থিটা। এবার এখানে যেহেতু এল হচ্ছে ডামি ইন্ডেক্স, তাই জন্য আমি ডিফারেন্ট ডামি ইন্ডেক্স ইউজ করব, এল এন্ড এল প্রাইম। সো √2l plus 1 2l prime plus 1 এটা ইউজ করব। yl prime not ইনটু এটা কি হবে? e to the power I twice delta l minus 1 এর মড স্কয়ার, এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডি সিগমা বাই ডি ওমেগা, এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে? 4k স্কয়ার, তাই জন্য পাই বাই কে স্কয়ার, পাই বাই কে স্কয়ার। দিস ওয়ান summation over l and l prime √of 12 plus 1 12 prime plus 1, then yl naught of theta yl naught prime of theta, then এখানে যেটা আছে যে e to the power I twice delta l, এখান থেকে আমরা কমন নিয়ে নিলাম e to the power I delta l, তাহলে
একটা e টু দি পাওয়ার i ডেল্টা l হবে, একটা e টু দি পাওয়ার মাইনাস i ডেল্টা l হবে। ওকে, এবার এই জিনিসটাতে অর্থাৎ e টু দি পাওয়ার i ডেল্টা l যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে যেটা আসবে e টু দি পাওয়ার i ডেল্টা l মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i ডেল্টা l। আগে হয়েছে, আমি জাস্ট রিপিট করছি। তাহলে যেটা বলা যেতে পারে যে টোয়াইস i sin ডেল্টা l ইনটু মাইনাস টোয়াইস i sin ডেল্টা l প্রাইম, এটা আসবে। তো একটা l আর একটা l প্রাইম, আলাদা ইনডেক্স ইউজ করছি আমরা। তো এখানে i আর এটা মিলে আবার 4 চলে আসছে, তাই জন্য অ্যাকচুয়ালি এটা 4 পাই বাই k স্কয়ার, 4 পাই বাই k স্কয়ার সামেশন ওভার l l প্রাইম। ওকে, এটা হচ্ছে 2l প্লাস 1, 2l প্রাইম প্লাস 1, এটা রুট yl নট, yl প্রাইম নট, and this one e to the power I delta l minus delta l prime and sin delta l sin delta l prime। এবার যদি আমরা সিগমা বার করতে যাই, সিগমা টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন, তখন এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। এবার এই ইকুয়েশনে আমরা এই জিনিসটা ব্যবহার করব, yl নট d ওমেগা, এবং দিস ইজ নোন ইকুয়েশন, এটা হয় ক্রনিকার ডেল্টা l l প্রাইম। তাহলে এই জিনিসটা যদি বসাই, সিগমা যেটা আসবে 4 পাই বাই k স্কয়ার সামেশন ওভার l l প্রাইম রুট ওভার 12 প্লাস 1, 12 prime plus 1 e to the power I delta l minus delta l prime, okay, sin delta l prime into chronic delta l l prime। তো এই সামেশনের মধ্যে যেহেতু এইটার ভ্যালু 1 হবে, যদি l ইকুয়াল টু l প্রাইম হয়, তো আমরা डायरेक्टली এখানে l এর জায়গায় l প্রাইম বসাবো। অনলি সামেশন ওভার l 12 প্লাস 1, এটা 1 হয়ে যাবে sin স্কয়ার ডেল্টা l। ওকে, এটা তাহলে টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমা, তার এক্সপ্রেশনটা হচ্ছে এই জিনিসটা। এটা আগের দিন আমরা করেছি, বারবার বলছি এটা হয়েছে। অপরদিকে আমরা যদি এটাও দেখি যে f কে at theta equal to 0, সেটা কত হবে? f কে at theta equal to 0 মানে কি? f কে এর ভ্যালুটা ছিল এইটা, এই জিনিসটা। তাহলে f কে at theta equal to 0 সেটা কত আসবে? root over 4 pi by twice I k summation over l root over 12 plus 1 yl0 at theta equal to 0, okay, e to the power I delta l into twice I sin delta l। twice I থাকবে না। ওকে, এবার এই যে yl0 of theta, এটা কত হয়? এটা হয় root over 12 plus 1 by root over 4 pi of pl cos theta। pl হচ্ছে লিজেন্ড্রি পলিনোমিয়াল, তোমরা জানো। তাহলে y এখানে যদি 0 বসিয়ে দিই, যে yl0 of 0 এটা কত হবে? root over 12 plus 1 by root over 4 pi pl cos 0 মানে হচ্ছে 1, মানে এটা তো 1। তাহলে এই জিনিসটা, তাহলে এটা বসিয়ে দিলে f কে 0 যেটা পাচ্ছি, 4 পাই আর root over 4 পাই এখানে আর এখানে থাকবে না, সামেশন ওভার l 12 প্লাস 1 e to the power I delta l sin delta l, এটা পাবো। এবারে যদি আমরা ইমাজিনারি পার্ট নিই, ইমাজিনারি পার্ট অফ f কে 0, তাহলে কত হবে? না এটা হবে
আচ্ছা কেটা ছিল বলে কেটা মিস করে দিয়েছি, কেটা থাকবে 1/k। সো 1/k সামেশন ওভার l 2l প্লাস 1 সাইন ডেল্টা l আর e টু দি পাওয়ার i ডেল্টা l যেটা ছিল, অর্থাৎ এইটা এর ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন ডেল্টা l মানে সাইন স্কয়ার ডেল্টা। ওকে, তো এই দুটোকে অ্যাসেম্বল করে আমরা সিগমা সমান কি লিখতে পারি, 4π/k ইনটু ইমাজিনারি পার্ট অফ fk0। এই জিনিসটা এটা আমরা লিখতে পারি। তো আগের ক্লাসে আমরা এই অবধি ডিরাইভ করেছিলাম এবং এটাকে বলা হয় অপটিক্যাল থিওরেম। এর ফিজিক্যাল ইনসাইট গুলো আগের ক্লাসে আলোচনা হয়ে গেছে। এবার আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি ইলাস্টিক কলিশন এন্ড ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন মানে ইলাস্টিক স্ক্যাটারিং and inelastic scattering। ইলাস্টিক and inelastic scattering আমরা প্রথম থেকে যে আলোচনাটা শুরু করেছি, যে স্ক্যাটারিং সেটআপ আমরা অলরেডি পড়েছি, সেটা বেসিক্যালি ছিল ইলাস্টিক স্ক্যাটারিং। ইলাস্টিক স্ক্যাটারিং কেন ইলাস্টিক স্ক্যাটারিং? কারণ আমরা ধরেছি যে psi I e to the power I k dot r and psi s এটা ধরেছি কি fk by r e to the power I k r। দু ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব যে ওয়েভ প্রপাগেশন ভেক্টর k তার ম্যাগনিটিউড সেম, k প্রাইম ইকুয়াল টু k ইকুয়ালস টু 2π/λ। শুধুমাত্র তাদের ডিরেকশন চেঞ্জ হয়েছে, কিন্তু ওয়েভলেন্থের কোনো চেঞ্জ হয়নি। ওয়েভলেন্থের চেঞ্জ হয়নি মানে কোনো এনার্জি অ্যাবজর্ব হয়নি, তাই জন্য এটা ইলাস্টিক স্ক্যাটারিং। তো সেই ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রেই আমরা পেয়েছি যে সিগমা ইকুয়াল টু ইন্টিগ্রেশন mod of fk theta square e omega। দিস ইজ ফর ইলাস্টিক অনলি। তাই তো ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, কিন্তু ইনইলাস্টিক স্ক্যাটারিং হলে আমরা কিন্তু সব সময় নেসেসারিলি কিন্তু এটা লেখা সম্ভব নয়, কারণ আমাদের পুরো মেথডোলজি, পুরো যা ফেনোমেনোলজিক্যাল এস্টিমেশন কমপ্লিটলি আমরা কিন্তু ইলাস্টিক স্ক্যাটারিং এর জন্য এটা করেছি। তো আমি যদি একটা কম্পেয়ার করে দেখি যে ইলাস্টিক স্ক্যাটারিং এ মানে ইন টার্মস অফ ফেজ শিফট অফ দ্য পার্সিয়াল ওয়েভস, আমি fk থিটার এক্সপ্রেশনটা আরেকবার লিখছি। সেটা ছিল এরকম √4π by twice ik summation over l √12 plus 1 by l naught of theta। ওকে, তার সঙ্গে ছিল e to the power I twice delta l minus 1। so look at here, এই যে ফেজ শিফট পোরশনটা, ফেজ শিফট পোরশন যেটা অর্থাৎ এইটা e to the power I twice delta l, there is just a phase shift, only a phase shift happens। ফেজ শিফট ছাড়া আর কিন্তু অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, মানে আমি যদি অ্যামপ্লিটিউডটাকে রেখেও দিই যে ইটা l, this ইটা l is 1 for elastic scattering। okay, but for inelastic scattering মানেটা কি যে ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে সমস্ত পার্সিয়াল ওয়েভ কিন্তু ইলাস্টিক্যালি স্ক্যাটার হবে, অর্থাৎ কোনো পার্সিয়াল ওয়েভের কিন্তু এনার্জি অ্যাবজর্ব হবে না, জাস্ট ইনসিডেন্ট হবে স্ক্যাটারিং সেন্টারের উপর, তারপর স্ক্যাটার হয়ে যাবে উইদাউট ডিসিপেশন অফ এনার্জি অর উইদাউট অ্যাবজর্পশন অফ এনার্জি। ঠিক আছে,
তো ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা কি দেখব, সাম পার্সিয়াল ওয়েভস মে বি অ্যাবজর্বড, সাম partial waves may be absorbed, কিছু পার্সিয়াল ওয়েভ অ্যাবজর্ব হতে পারে আর কিছু কিন্তু আবার অ্যাবজর্ব নাও হতে পারে, কিছু কিছু পার্সিয়াল ওয়েভ হতে পারে, কিছু কিছু পার্সিয়াল ওয়েভ নাও হতে পারে। সেক্ষেত্রে এই স্ক্যাটারিং এর কিছুটা ইলাস্টিক পোরশন থাকবে, ওকে, the cross sections, মানে the sections, okay, the scattering cross sections sigma contains both elastic and inelastic contribution. ওকে, মানে বিষয়টা কি হচ্ছে, যখন ইলাস্টিক স্ক্যাটারিং ছিল সমস্ত পার্সিয়াল ওয়েভ কিন্তু স্ক্যাটার হয়ে যাচ্ছিল, ইলাস্টিক্যালি স্ক্যাটার হয়ে যাচ্ছিল, এই জন্য ইটা এল গুলো ফর অল এল ইটা এল ইজ ইকুয়াল টু 1, কোনো অ্যাবজর্পশন হয়নি। ইনইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে কি হবে, সাম অফ দ্য পার্সিয়াল ওয়েভস মে বি অ্যাবজর্ব, কিছু কিছু পার্সিয়াল ওয়েভ অ্যাবজর্ব হয়ে যেতে পারে, আবার কিছু কিছু ইলাস্টিক্যালিও কিন্তু স্ক্যাটার হতে পারে। তাই জন্য স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমার মধ্যে কিছু ইলাস্টিক কন্ট্রিবিউশন থাকবে আর কিছু ইনইলাস্টিক কন্ট্রিবিউশনও থাকবে। এবার এই ইলাস্টিক কন্ট্রিবিউশন যেটা, দ্যাট উইল ফলো দিস ওয়ান, এইটা ইলাস্টিক কন্ট্রিবিউশনটা কিন্তু এই জিনিসটাকে ফলো করবে, যেটা আমাদের প্রিভিয়াস মেথডোলজি যেটা আমরা করে এসেছি সেটা ফলো করবে। কোনটা না, ইলাস্টিক পোরশন অফ দ্য স্ক্যাটারিং, কিন্তু ইনইলাস্টিক পোরশন অফ দ্য স্ক্যাটারিং ডাজ নট ফলো ইট, does not follow our previous proceeding. ওকে, এটা একটা বিষয়। কিন্তু যে টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা সিগমা, that will follow, sigma will follow the optical theorem, okay, follow the optical theorem. Optical theorem follow করবে মানে কি, sigma will be 4 pi by k imaginary part of fk0, এই জিনিসটা কিন্তু ফলো করবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সিনারিও, ইলাস্টিক পোরশন এটা ফলো করবে, ইনইলাস্টিক পোরশন ফলো করবে না, কিন্তু টোটাল যে পোরশনটা সেটা হচ্ছে এই জিনিসটা, অপটিক্যাল থিওরেম। সো অপটিক্যাল থিওরেম is the more general procedure, is the more general tools to find the elastic scattering, elastic na, elastic or inelastic both, that means the total scattering cross section, this is more general. এবার আমরা যদি ইন জেনারেল আমরা দেখি, তাহলে আমরা এই fk থিটার এক্সপ্রেশনে আমরা ইটা ধরবো, এই যে এখানে আমরা ইটা ধরবো এই জায়গা, তাহলে ইটা ধরে fk থিটা কত হচ্ছে, equals to root over 4 pi by twice ik, okay, summation over l root over 12 plus 1 y l naught of theta
দেন ইটা এল ই টু দি পাওয়ার আই টুয়াইস ডেল্টা এল মাইনাস 1 এই জিনিসটা আসবে। ওকে, এটা আসবে। তাহলে সিগমার যেটা ফর্মুলা অর্থাৎ সিগমা ইলাস্টিক সেটা কত হবে? সিগমা ইলাস্টিকের যেটা ফর্মুলা আছে সেটা এটা। এই বিষয়টা ওকে। তো ইন জেনারেল ইটা এল ধরে, সেটা 1 ধরে হয়েছিল ইটা এল কে, কিন্তু ইটা এল ধরে আমি সিগমা ইটা কত পাবো? তাহলে এটা আসবে কত? 4 পাই বাই কে স্কয়ার। ওকে, 4 পাই বাই কে স্কয়ার, কিন্তু এখানে 4 আসবে কারণ যেহেতু আমি এখানে মড নেব, তাহলে কি হবে? পাই বাই কে স্কয়ার সামেশন ওভার এল 12 প্লাস 1, এটা তো ক্রনিকার ডেল্টা এল দেবে, আর এটা কি দেবে? মড অফ দ্যাট স্কয়ার, অর্থাৎ ইটা এল cos টুয়াইস ডেল্টা এল মাইনাস 1 প্লাস আই ইটা এল সাইন টুয়াইস ডেল্টা এল, এটার মড স্কয়ার, তাই না? এটা তো মড অফ এফ কে থিটা স্কয়ার করে আসে, তাই এইটা আসবে। তাহলে কত আসছে? পাই বাই কে স্কয়ার সামেশন ওভার এল 12 প্লাস 1, এটা কত হবে? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে cos স্কয়ার ইটা এল স্কয়ার cos স্কয়ার টুয়াইস ডেল্টা এল, আর এখানেও ইটা এল স্কয়ার টুয়াইস এটা সাইন আসবে, তার মানে আলটিমেট কত আসবে? ইটা এল স্কয়ার মাইনাস টুয়াইস কত আসবে? ইটা এল স্কয়ার মাইনাস টুয়াইস ইটা এল cos 2 ডেল্টা এল, এটা আসছে। আর একটা 1 আসবে, 1 প্লাস ইটা এল স্কয়ার, কারণ এটা স্কয়ার করলে 1 আসবে, আর ইটা এল স্কয়ার cos স্কয়ার আসবে, এখান থেকে ইটা এল স্কয়ার sin স্কয়ার আসবে, সেটা মিলে ইটা এল স্কয়ার, এই জিনিসটা। তো এটা হচ্ছে ইলাস্টিক পোরশন। ওকে, এবারে যদি ইনইলাস্টিক পোরশনটা বের করি, অর্থাৎ সিগমা ইনইলাস্টিক, সেটা কত হবে? না, সেটা বের করতে গেলে আমি আগে টোটালটা বার করে নিচ্ছি, সিগমা এ বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে সিগমা কত হবে? 4 পাই বাই কে এফ কে অফ 0, ইমাজিনারি পার্ট অফ এফ কে অফ 0, তাহলে ইমাজিনারি পার্ট অফ সামেশন ওভার এল কত হবে? রুট ওভার 4 পাই বাই টুয়াইস আই কে কত? রুট ওভার 12 প্লাস 1। আচ্ছা, ওয়াই এল 0 এর মান হচ্ছে কত? রুট ওভার 12 প্লাস 1 বাই রুট ওভার 4 পাই, এটা আসবে। তার সঙ্গে কি আসবে? পি এল cos 0 ডিগ্রি, আর ইটা এলটাকে ভাঙলে কি হচ্ছে? এই জিনিসটাকে ভাঙলে কি আসছে? না, ইটা এল cos 2 ডেল্টা এল প্লাস আই ইটা এল sin 2 ডেল্টা এল মাইনাস 1, এর ইমাজিনারি পার্ট। তো এর ইমাজিনারি পার্ট পাওয়ার জন্য আমি এগুলো ক্যান্সেল আউট করলাম, তাহলে কত আসছে? 4 পাই বাই কে ইমাজিনারি পার্ট অফ সামেশন ওভার এল কত আসছে? 12 প্লাস 1, এল তো এটা 1 হয়ে যাবে, তাহলে আই 2কে এখানে যদি 2কে টাকে এখানে নিয়ে নি, তাহলে 2কে স্কয়ার, তার মানে উপরে 2 পাই দিয়ে দিলে 2কে স্কয়ার, এর ইমাজিনারি পার্ট কত? আই দিয়ে ডিভাইড করে দিলে ইটা এল sin 2 ডেল্টা এল মাইনাস আই অফ, প্লাস আই করলে কি হবে? 1 মাইনাস cos 2 ডেল্টা এল, এটা থাকছে।
তো এর ইমাজিনারি পার্ট মানে হচ্ছে এইটুকুটা 1 মাইনাস এটা, তাই না? কারণ রিয়েল পার্টটা তো এটা, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট রাইট সঙ্গে যেটা আছে। সো 2 পাই বাই k স্কয়ার ইনটু সামেশন ওভার l 12 plus 1 of this one 1 minus eta l cos 2 delta l, এটা তাহলে টোটাল যে সিগমা সেটা হচ্ছে এইটা, আর ইলাস্টিক পোরশনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এইটা। তাহলে বাকিটা যদি পেতে হয়, অর্থাৎ আমি যদি সিগমা ইনইলাস্টিক পার্টটা পেতে চাই, তাহলে কি হবে? সিগমা মাইনাস সিগমা ইলাস্টিক, ঠিক আছে? সিগমা মাইনাস এটা। তাহলে এখানে পাই বাই k স্কয়ারটাকে কমন নিচ্ছি, সামেশন ওভার l 12 প্লাস 1টাও কমন, তাহলে কত আসবে? 2 মাইনাস 2 ইটা l cos 2 ডেল্টা l, ওকে, মাইনাস বাকিটা যেটা আছে ওদিক থেকে যেটা আছে 1 প্লাস ইটা স্কয়ার, মানে মাইনাস করে দিলে মাইনাস 1 মাইনাস ইটা l স্কয়ার প্লাস টুয়াইস ইটা l cos 2 ডেল্টা l। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত থাকবে? পাই বাই k স্কয়ার সামেশন ওভার l 12 প্লাস 1 1 মাইনাস ইটা l স্কয়ার। তো এটা হচ্ছে সিগমা ইনইলাস্টিক পোরশন, ওকে। তাহলে ইলাস্টিক স্ক্যাটারিং এর জন্য আমরা এইটা পাবো আগে যেটা করলাম, আর ইনইলাস্টিক পোরশনটা হচ্ছে এইটা, আর এই দুটো অ্যাড করলে আমরা টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন পাবো। এই যে টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন, this will follow the optical theorem, ওকে। তাহলে যখন কোনো ইনইলাস্টিক স্ক্যাটারিং থাকবে তখন আমাদের কাজ কি হবে? প্রথম কাজ হবে আমরা তার ইলাস্টিক পোরশনটা বার করব, অর্থাৎ জেনারেল ফর্মুলেশন যেটা আমরা পড়েছি, সিগমা ইকুয়াল টু ইন্টিগ্রেশন মড অফ f k থিটা স্কয়ার d ওমেগা। তারপর টোটালটা বের করব অপটিক্যাল থিওরেম ফলো করে, তারপর টোটালটা থেকে ইলাস্টিক পোরশনটা বাদ দিয়ে দিলে আমরা এরকম ইনইলাস্টিক পোরশনটা পেয়ে যাব, ওকে। এবার আজকের যেটা ফাইনাল জিনিস সেটা হচ্ছে কি? স্ক্যাটারিং অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস। তো আইডেন্টিক্যাল পার্টিকেলসে যাওয়ার আগে আমরা যদি ক্লাসিক্যাল পার্টিকেলের কথা ভাবি, ক্লাসিক্যাল পার্টিকেল অর্থাৎ দে আর ডিস্টিংগুইশেবল, পার্টিকেল। তাদের ক্ষেত্রে মানে কি, এরকম একটা পার্টিকেল যাচ্ছে ওদিকে, আর ওদিক থেকে একটা পার্টিকেল এভাবে আসছে, তাহলে টোটাল যে স্ক্যাটারিং ক্রস সেকশন হবে, অর্থাৎ সিগমা যেটা হবে সেটা কি হয়ে যাবে না, সিগমা অফ থিটা এটা প্লাস সিগমা অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা আসবে 180 মাইনাস থিটা। কেন? এটা যদি থিটা হয় এটা 180 মাইনাস থিটা, মিউচুয়ালি অপোজিট। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ মড অফ f k থিটা হোল স্কয়ার অফ d ওমেগা, d ওমেগাটা লাস্টে দিলেও হয়, প্লাস মড অফ f k পাই মাইনাস থিটা এটার মড, তার হোল স্কয়ার অফ d ওমেগা। অর্থাৎ যখন ক্লাসিক্যাল পার্টিকেল হবে তখন টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন সেটা কি হয়ে যাবে? তা ইন্ডিভিজুয়াল টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন অ্যাড হয়ে যাবে একই রকম। কিন্তু যখন কোয়ান্টাম পার্টিকেলস হবে, অর্থাৎ আইডেন্টিক্যাল পার্টিকেলস যখন হবে, so there will be superpositions,
So for superpositions fk theta tilde, suppose this is the resultant fk theta, it will be fk theta plus minus of fk of plus minus theta, 180 plus minus theta। অর্থাৎ দুটো কেস হতে পারে, একটা হচ্ছে অ্যাড হয়ে যেতে পারে আর একটা সাবট্রাক্ট হয়ে যেতে পারে। অ্যাড কখন হবে না, অ্যাড হয় বোসনের ক্ষেত্রে, অর্থাৎ এই বোসন তাদের ক্ষেত্রে কি হবে, অ্যাড হবে। তার কারণটা হচ্ছে, কারণ বোসন হচ্ছে সিমেট্রিক হয়, অর্থাৎ এখানে যদি থিটার জায়গায় 180 মাইনাস থিটা করে দিই কিন্তু আমি সেম জিনিস পাবো। তো ইনপুট এখান থেকে যদি লিখি যে এফ বি অফ পাই মাইনাস থিটা, that will be equal to this one। তো যেহেতু বোসন সিমেট্রিক ওয়েভ ফাংশন অ্যাকসেপ্ট করে, তাই জন্য বোসনের ক্ষেত্রে আমরা এরকম সিমেট্রিক মডুলেটিং ফ্যাক্টর পাবো। তো সেক্ষেত্রে টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমা, it will be integration of fk theta plus fk pi minus theta, that mod square e omega। So look at the difference, সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল মড স্কয়ার করে তারপর সাম হয়েছিল, কিন্তু সেরকম হচ্ছে না, আগে fk theta সাম হয়ে তারপর কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে। দিস ইজ ফর বোসন। ফর ফার্মিয়ন that will be antisymmetric, so fk theta minus of fk theta of pi minus theta, that mod square d omega। Okay, so for bosonic there will be symmetric combination of individual fk theta, that is superposition of individual fk theta, and for fermion there will be odd combination, that means the odd combination superposition of the individual fk theta। তাহলে আইডেন্টিক্যাল পার্টিকেলস এর ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ভাবে টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন পাবো। যখন আমরা ডিস্টিংগুইশেবল পার্টিকেল নিয়েছিলাম, তারা ক্লাসিক্যাল বিহেভিয়ার দেখাবে, তাদের টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন অ্যাড হয়ে যাবে রাদার দেন তাদের সুপারপজিশন, তাই না? ঠিক যেমন আমরা সুপারপজিশনের ক্ষেত্রে দেখি, লাইটের সুপারপজিশনের ক্ষেত্রে, ঠিক আছে, যখন পার্টিকেল সুপারপজিশন করে তখন ইন্টেন্সিটি আই হয়ে যায় I1 প্লাস I2, কিন্তু যখন ওয়েভ সুপারপজিশন করে তখন কি হয়, এটা হয় √I1 প্লাস √I2 plus 2 √I1 I2 cos delta whole square। Whenever cos delta is 0, then it will be √I1 plus √I2 whole square। Whenever cos delta is -1, it will be √I1 minus √I2 square। So আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকেল ওয়েভ নেচার দেখায়, তো যেহেতু স্ক্যাটারিং আমরা কোয়ান্টাম স্ক্যাটারিং দেখছি, অর্থাৎ আইডেন্টিক্যাল পার্টিকেলস স্ক্যাটারিং দেখছি, they will show the wave nature and they will follow the interference rule, means that one। Okay, this can be interference। Okay? On the other hand, if you follow the classical particle, they will follow the particle nature, অর্থাৎ ইন্ডিভিজুয়াল তাদের স্ক্যাটারিং ক্রস সেকশন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে স্ক্যাটারিং। আজকে এই অবধি থাকবে।